ঠিক আছে। তো আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তির একটি গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই যেটা পরীক্ষাতে আসে থাকে আমরা দেখব। যে বোর্ডগুলো বিশ্লেষণ করলে দেখতে পারবো যে প্রায় প্রতি বছরই এখান থেকে কোনো না কোনো বোর্ডে প্রশ্ন হবেই এবং হবেই হবে। তো সেটা টাইপটা হচ্ছে কি, যে নির্দিষ্ট উচ্চতা দেওয়া থাকলে এবং প্রশ্নে যদি দেওয়া থাকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ অথবা 3 গুণ অথবা 4 গুণ অথবা 5 গুণ অথবা 6 গুণ অথবা 7 গুণ যা হবে, অর্থাৎ কত উচ্চতায় গতিশক্তি। এখানে আর একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে শুধুমাত্র গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ অথবা 6 গুণ, 7 গুণ যাই দেওয়া থাকে না কেন প্রশ্নে, সেটা শুধুমাত্র গতিশক্তি বিভব শক্তির ক্ষেত্রে। তো আমরা প্রথমে দেখব বড় নিয়মটা, যেটা পরীক্ষাতে সৃজনশীলে আসলে আমরা গ নম্বরের সৃজনশীলে চলে আসে অনেক সময়। তো গ নম্বর সৃজনশীলে আসলে যখন সেটা আমরা করব, সেই বড় নিয়মটা এই পাশে দেখব এবং সাথে সাথে আমরা শর্টকাটটা এই পাশে দেখব। তো আমরা শর্টকাটটা আগেই দেখব না, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সমস্যা হবে। তো আমরা এই জাতীয় অঙ্কগুলোতে আমরা ধরে নিই একটা বস্তু ভূমি থেকে আমি এখানে লিখতেছি, সবাই লক্ষ্য করো এইদিকে, ভূমি থেকে 120 মিটার উচ্চতাতে আছে। 120 মিটার উচ্চতাতে আছে বস্তুটা। আমাদের কত মিটার উচ্চতা দেওয়া আছে? ভূমি থেকে 120 মিটার উচ্চতা বস্তু দেওয়া আছে। বস্তু এখানে আছে, অথবা মধ্যবর্তী দূরত্বটা আমাদের দেওয়া আছে 120 মিটার। তো আমাদের প্রশ্নে বলল যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, এবং এখানে আরেকটা জিনিস কালেকশন করে নাও, যে সেটা হচ্ছে এম দেওয়া থাকবে, বস্তুর ভর দেওয়া থাকবে। বস্তুর ভর মনে করো এখানে দেওয়া আছে তোমার 10 কেজি। বস্তুর ভর দেওয়া আছে কত কেজি? 10 কেজি দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে হবে কত উচ্চতাতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির আমরা দ্বিগুণ করব নাকি 3 গুণ করব। সবগুলো প্রসেস একই, আমি দ্বিগুণটাই দেখে দিই প্রথমে যেটা আছে, অথবা 3 গুণই দেখে দিই, যেটা ইচ্ছা আমি দেখে দিচ্ছি একটা। পরবর্তী নিয়মগুলোতে তোমরা এভাবে করতে পারবা। দেখো আমি 3 গুণটা দেখে দিচ্ছি। তো আমরা সবার প্রথমে ধরে নেব, মনে করি x মিটার উচ্চতাতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কত মিটার উচ্চতাতে? x মিটার উচ্চতাতে গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে? 3 গুণ হবে। আমরা ধরে নিলাম 3 গুণ হবে। এইবারে আমরা এই x মিটার, যে মোট দেওয়া আছে কত মিটার? 120 মিটার। তাহলে আমরা ধরে নিলাম ভূমি থেকে x মিটার উচ্চতাতে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এটা কত মিটার উচ্চতাতে হবে? তাহলে এটা কত হবে? 120 মাইনাস x মিটার। এই তো নয়? এই কথা আমাদের। এবারে আমরা সরাসরি শর্ত মতে চলে যাব, বা প্রশ্ন মতে। আমরা এখানে দেখি, প্রশ্ন মতে আমরা গতিশক্তিকে চিনি ইপি দিয়ে, এবং আমরা গতিশক্তিকে চিনি ইকে দিয়ে এবং বিভব শক্তিকে চিনি ইপি দিয়ে। তো আমরা লিখতে পারি এখানে প্রশ্ন মতে ইপি ইজ ইকুয়াল টু ই কে। তো আমরা এখানে দেখব যে কার 3 গুণ? গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। যার সাথে বয়স অনুর আছে সেই শক্তিটার 3 গুণ, বিভব শক্তির 3 গুণ। তাহলে আমরা যদি বিভব শক্তির সাথে 3 গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের দুটো সমান সমান হয়ে যাচ্ছে। আমরা এবারে কি করব, এখানে আমরা লিখব এখানে বা 3 mg h is equal to half mv স্কয়ার। ঠিক আছে, এবারে আমরা উভয় পক্ষ থেকে এই m এবং এই m কেটে দিব, কারণ ভর তো দুটার একই বস্তু তো একটাই, এটারই তো গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এবারে আমরা কি করব, এবারে বা 3gh is equal to half v স্কয়ার। তো এবারে আমরা কি করব, এখানে v স্কয়ারের মানটা বসিয়ে দেব, যে 3gh is equal to half v স্কয়ার সমান সমান আমরা জানি u স্কয়ার। বস্তু উপর থেকে পড়লে আমরা কি দেব? প্লাস দেব। নিচে থেকে পড়লে কি দেব? মাইনাস দেব। আমরা বস্তু উপরে দিচ্ছি, তাই না? তাহলে আমরা প্লাস দেব সূত্রে। v স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? u স্কয়ার প্লাস 2gh। দেখো এখানে একটা জিনিস, এটা কিন্তু
এটা কিন্তু আমাদের গতিশক্তির এইচ। তো এটা এইচ না ধরে আমরা একটা এইচ ড্যাশ ধরি। কি ধরবো? এইচ ড্যাশ অথবা এইচ প্রাইম। এটাকে কি ধরবো আমরা? এইচ ড্যাশ অথবা এইচ প্রাইম। তো দেখো মোটামুটিভাবে আমরা অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা জানি কোনো বস্তুকে যদি উপর থেকে নিচে ফেকা হয় বা ফিকানো হয় বা ফেলা হয়, তাহলে বস্তুর আদিবেগটা শূন্য হয়ে যায়। কেন? কারণ ওই বস্তু সেখানে স্থির থাকে। আমি আবারও বলি যে কোনো বস্তুকে যদি নিচে থেকে উপরে ফেকা হয়, তাহলে সেই বস্তুর শেষ বেগ অর্থাৎ v0 হয়। কারণ দেখো, আমি যখন এখান থেকে বস্তুটাকে উপরে ফেকাবো, তখন এই বস্তু নির্দিষ্ট একটা উচ্চতায় থামবে এবং এখান থেকে আবার নিচে পড়া শুরু হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? যখন এখান থেকে আসলো, বস্তু কিন্তু একটা বেগ নিয়ে আসলো এবং এখানে শেষ বেগ আগে 0 হবে। তার মানে নিচ থেকে বস্তু উপরে দিলে তার শেষ বেগ 0 হবে, আর উপর থেকে পড়লে সে তো আগে থেকে স্থির ছিল, তার মানে তার আদিবেগ 0 হবে। তাহলে এখানে এই বস্তু উপর থেকে পড়তেছে, তার মানে আদিবেগ কত আমাদের? 0। এটা আমরা কি করব? 0 করে দেবো। তাহলে 3 আমরা লিখি এখানে 3 gh is equal to half 2gh prime। কেন আমরা লিখবো h প্রাইম? কারণ এই বস্তু আসছে, আমরা h প্রাইম ইজ ইকুয়াল টু ধরবো। h প্রাইম ইজ ইকুয়াল টু ধরবো 120 মাইনাস x। এটা কিসের এইচ আমরা বলতেছি? এটা বলতেছি গতিশক্তির এইচ। এটা কিসের এইচ বলতেছি আমরা? এটা বলতেছি আমরা গতিশক্তির এইচ। তো গতিশক্তির এইচ এর ক্ষেত্রে আমরা উপর থেকে কোনটা আসবে সেটা, আর বিভব শক্তির এইচ মানে হচ্ছে বস্তু ভূমি থেকে কতদূর উপরে আছে সেটা। এখানে আমি কিন্তু এইচ এর জায়গাতে মান বসাবো পরবর্তীতে, ভালো করে লক্ষ্য করবো তোমরা। তো দেখো এবারে আমরা এই টু কেটে দিলাম, তাই না? এবার এই জি কিন্তু কেটে দিতে পারি। তো আমাদের এখানে দাঁড়াচ্ছে 3h ইজ ইকুয়াল টু h প্রাইম। তো আমরা অঙ্কটা এই পাশে করি, তোমরা একটু দেখো, কানেকশন করে নাও। তো এখানে দেখো আমরা লিখছি 3h ইজ ইকুয়াল টু h প্রাইম। তো আমরা 3h এর মানটা বসাবো। h এর মান কোনটা? এটা কিসের h? এটা দেখতেছি আমরা বিভব শক্তির h। তো বিভব শক্তির h মানে ভূমি থেকে বস্তু কতদূর উপরে আছে। আমরা দেখব ভূমি থেকে কতদূর উপরে আছে, x মিটার উচ্চতায় আছে। তাহলে 3x করবো আমরা এখানে, ঠিক আছে? ইজ ইকুয়াল টু h প্রাইমের মানটা হচ্ছে 120 মাইনাস x। 120 মাইনাস x। আমরা এবারে কি করব? এখান থেকে xটাকে এই পাশে নিয়ে আসবো। xটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়? 3x প্লাস x ইজ ইকুয়াল টু 120। আমরা এবারে কি করব? 4x ইজ ইকুয়াল টু 120। এবারে কি করব? আমরা দেখব x ইজ ইকুয়াল টু 120 ভাগ 4। আমরা এখান থেকে ভাগ করলে কত পাই? তাহলে আমরা ভাগটা এখানে করে নিই ছোট করে। 120 ভাগ 4, 3 4 12, এই 0 0। তার মানে কত মিটার পাচ্ছি আমরা? 30 মিটার উচ্চতাতে গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে? 3 গুণ হবে। এইবারে দেখো, আমরা তো এটা করলাম, অ্যাপ্রোচটা করলাম, কোথায় দেওয়া থাকবে? এটা কোথায় দিবা তোমরা? এটা গ নম্বরে যদি কখনো আসে তাহলে দিবা। এবার যদি এমসিকিউ এই টাইপ অঙ্ক চলে আসে যে আমাদের বস্তু এতটুকু উচ্চতায় আছে, বস্তুর ভর এত, কত উচ্চতায় শুধুমাত্র গতিশক্তিটা বিভব শক্তির, আমি আবার বলতেছি, আগে গতিশক্তি তারপরে বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম যদি হয়, তাহলে তার শর্টকাটটা হচ্ছে, আমরা যদি শর্টকাটটার দিকে একটু তাকাই, তাহলে শর্টকাট হবে মোট উচ্চতা। শর্টকাট কি হবে? মোট উচ্চতা, মোট উচ্চতা, উচ্চতা ভাগ যে কত গুণ বলবে, যে কত গুণ প্লাস 1 থাকবে। আমি এখানে 1 লিখি। তাহলে আমরা স্যার এখন এই শর্টকাট দিয়ে অঙ্কটা তো করে ফেলতে পারি। তার উত্তর আমাদের কত আসা দরকার? 30 আসা দরকার। দেখো এখানে আমরা লক্ষ্য করি ভালো করে, এখানে মোট উচ্চতা কত ছিল আমাদের? অঙ্কটাতে মোট উচ্চতা ছিল 120। 120 কত গুণের কথা বলছিল? আমরা ধরে নিয়েছিলাম 3 গুণ, তাই না? আমরা 3 গুণ ধরে নিচ্ছি। তো আমরা এখানে 3 লিখবো, প্লাস তার সাথে কত দিব? 1 দিব। এই 120 বাই 4 ইজ ইকুয়াল টু 30 মিটার।
তো দেখো আমরা শর্টকাট দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারি, অনেক সহজে অনেক শান্তিতে করতে পারি। তো আমরা এই অ্যাপ্রোচটা শুধু নৈর্ব্যক্তিকের জন্য, অথবা তোমরা সৃজনশীলও করতে পারো, তবে সেক্ষেত্রে মার্ক স্যার কেটে রাখবে, হয়তো বা 3-এর জায়গাতে 2 দিবে, 1 দিবে। তো আমরা অ্যাপ্রোচ এটা দেখলাম যে এটা বড়, আর আরেকটা অ্যাপ্রোচ দেখলাম এটা, সেটা হচ্ছে এটা ছোটোটা। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ক্লাসে।